আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 43তম বিসিএস প্রিলির ইংলিশ পার্টের প্রশ্ন সমাধান। আর এখানে আমরা উত্তর মার্ক করে রেখেছি, আপনারা প্রয়োজনে সলিউশন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমরা 1 নং দেখি, দ্য ফ্রেজ সাইন ডাই অর্থ সাইন ডাই মিনস, সাইন ডাই অর্থ হলো অনির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট কিছু, যেটাকে ইংরেজিতে বলে আমাদের আনসার্টেন। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 2 নং দেখি, এখানে ফিল ইন দ্য গ্যাপ, বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। আচ্ছা, বার্ডস ফ্লাই মানে পাখি উড়ে, ইন দ্য স্কাই আকাশে। তো আমাদের অ্যাট লাস্ট অর্থ কি স্বাধীনভাবে, যদি আমরা খ নাম্বার নিই তাহলে আমাদের সুন্দর হয় বার্ড ফ্লাই অ্যাট লাস্ট ইন দ্য স্কাই মানে পাখি স্বাধীনভাবে বা মুক্তভাবে আকাশে উড়ে। তো আমরা 3 নঙ্গে দেখতেছি, হু ইজ দ্য অথর অফ জন আয়ার। আচ্ছা, এখন এই নোবেলটি লিখেছে আমাদের চার্লট বন্থে, যে ছিল আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন ফিমেল নোবেলিস্ট। তো আমাদের সঠিক উত্তর ক। আমরা 4 নং দেখি, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ। আচ্ছা, তাহলে ইংলিশ লিটারেচারে আমাদের মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট হলো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সঠিক উত্তর হলো আমাদের ঘ। আচ্ছা, 5 নং দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস। অর্থ আমরা জানি দয়াবান বা উদার। তো আমরা সঠিক উত্তর আমরা পাই জেনারস, যার অর্থ উদার। সঠিক উত্তর খ। আমরা 6 নং দেখি, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফেন। আচ্ছা, অরফেন অর্থ অনাথ বা এতিম শিশুকে বোঝায়। তো অনাথ শিশু আমাদের ছেলে মেয়ে উভয় হতে পারে। তো আমাদের সঠিক উত্তর হলো আমাদের ঘ, কমন নাউন। আমাদের 7 নং দেখি, হু রোট দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনগ্রেভের একটি বিখ্যাত কমেডি। তো আমাদের সঠিক উত্তর খ। আমরা 8 নং এ দেখি, আমাদের 8 নং এ বললো, বেটার টু রেন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, হু রোট দিস। আচ্ছা, এটা হলো আমাদের জন মিল্টনের একটি বিখ্যাত ইপিক, প্যারাডাইস লস্টের এই উক্তি ছিল। রাইটার আমাদের জন মিল্টন। আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 9 নং দেখি, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার। আচ্ছা, এখানে 4 জনের মধ্যে কে আইরিশ রাইটার নয়? আমাদের এখানে ডিএস লরেন্স, তিনি একজন ইংলিশ রাইটার, তার জন্ম ইংল্যান্ডে। আমাদের সঠিক উত্তর ঘ। আচ্ছা, 10 নং এ বলতেছে, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ইয়ান। আচ্ছা, এখানে হার্ড বলতে সমজাতীয় প্রাণীর দল বা পাল বোঝায়। আমরা জানি দল বা পাল বোঝালে সেটা কালেক্টিভ নাউন। সঠিক উত্তর ঘ। আমরা 11 নং দেখি, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। পিপল মানে জনসংখ্যা, এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো আমাদের পপুলুয়াস, অর্থাৎ কি জনবহুল। সঠিক উত্তর ক। আচ্ছা, আমরা 12 নং বলি, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ। এখানে বলতেছে যে বক্তৃতার মধ্যে অনেকগুলো শব্দের ভান্ডার থাকে, তাকে একসাথে কি বলা হয়? তো একসাথে বলা হয় আমাদের এ ভার্বোস স্পিচ। সঠিক উত্তর আমাদের ঘ। আমরা 13 নং দেখি, হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম অজামেন্ডিয়াস। আচ্ছা, অজামেন্ডিয়াস আমরা জানি এটি একটি পিবি শেলির একটি বিখ্যাত কবিতা। তো আমাদের সঠিক উত্তর ক। আচ্ছা, 14 নং দেখি, এখানে বলতেছে মবি ডিক এ নোবেল ওয়াজ রিটেন বাই। মবি ডিক হলো আমাদের হারম্যান মেলভিল, তিনি একজন বিখ্যাত আমেরিকান নোবেলিস্ট। তো আমাদের সঠিক উত্তর ক। আমরা 15 নং দেখি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিফার বিহাইন্ড, হু রোড দিস। আচ্ছা, এটি পিবি শেলির একটি বিখ্যাত উক্তি। এই উক্তিটি অর টু দা ওয়েস্টউন্ড এর অন্তর্ভুক্ত। তো এটা রাইটার হলো আমাদের পিবি শেলি। আমাদের সঠিক উত্তর ঘ। এখন আমরা 16 নং দেখি, 16 নং বললো, ও হেনরি ওয়াস ফ্রম। আচ্ছা, ও হেনরি হলো আমেরিকান বিখ্যাত আমাদের শর্ট স্টোরি রাইটার। তো আমাদের সঠিক উত্তর হলো আমাদের খ। আমরা 17 নং দেখি, এখানে বলে হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, হেয়ার ম্যারিং ইজিয়ান। আচ্ছা, এখানে আমাদের ম্যারিংটা কি বলতেছে? আমাদের ম্যারিং এর সাথে কি আইএনজি যুক্ত, ভার্বের সাথে আইএনজি যুক্ত, কিন্তু এর আগে আছে আমাদের কন্টেম্পলেটেড, যা একটি কি ট্রানজিটিভ ভার্ব। এরপর ট্রানজিটিভ ভার্বের পর আমাদের সাধারণত কি অবজেক্ট হয়। তো আমাদের অবজেক্ট সাধারণত কি হয়? নাউন প্রনাউন হয়। তা আমরা জানি যেটি একসাথে কি ভার এবং আমাদের নাউনের কাজ করে, সেটা হলো আমাদের জিরান। আমাদের এখানে সঠিক উত্তর হবে খ, জিরান।
নং দেখি নো সেকেন্ড ট্রয় ইজ এ। আচ্ছা, নো সেকেন্ড ট্রয় হলো ডাব্লিউবি ইয়াটের একটি পোয়েম, তো আমার সঠিক উত্তর হলো ঘ। আমরা 19 নং দেখি হু ইজ নট এ মডার্ন পোয়েট। আচ্ছা, অর্থাৎ এখানে 4 জনের মধ্যে কে মডার্ন পোয়েট নয়। তো এখানে আমরা অপশনের মধ্যে জন কিটস হলে আমাদের রোমান্টিক পিরিয়ডের কবি, তাহলে সঠিক উত্তর হলো আমাদের গ। তিনি আমাদের মডার্ন পোয়েটের কবি না, তিনি হলো আমাদের রোমান্টিক পিরিয়ডের কবি। তো আমাদের 20 নং দেখি, 20 নং বলে হু ইজ দ্য অদার অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিং। দ্য গড অফ স্মল থিং এটা একটি কি বিখ্যাত আমাদের নোবেল, যা লিখেছেন আমাদের ইন্ডিয়ান লেখিকা অরুন্ধতী রয়। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 21 নং দেখি হুইচ অফ দ্য ফলোইং নোবেল ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার। এখানে আমাদের 100 ইয়ার্স অফ সলিটিউড এটি লিখেছেন আমাদের গ্যাব্রিয়াল গার্সিয়াস মার্কার। তিনি একজন আমাদের স্প্যানিশ রাইটার, তো আমাদের সঠিক উত্তর হবে আমাদের ঘ। আমরা 22 নং দেখি হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট। আচ্ছা, এখানে বলতেছে যে হ্যামলেট এই যে নাটকটা আছে এই স্থানকাল কোথায় ছিল। আচ্ছা, এটি মূলত আমাদের ডেনমার্কের রাজা ডানকানকে নিয়ে লেখা হয়েছিল, সুতরাং সঠিক উত্তর হবে আমাদের ঘ, ডেনমার্ক। আচ্ছা, আমরা 23 নং দেখি দ্য ওয়ার্ড টু জেনুপ্লেক্ট মিনস। আচ্ছা, জেনুপ্লেক্ট অর্থ হলো আমাদের নত হওয়া বা হাঁটু বাঁকা করে বা নতজানু হওয়া। সঠিক উত্তর হলো আমাদের ঘ, টু ব্যান্ড দ্য নি। আমরা 24 নং দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শি ওয়েন্ট টু নিউ মার্কেট। আচ্ছা, তো এখানে আমাদের পায়ে হেঁটে যাওয়ার কথা বলতেছে। তা আমরা জানি পায়ে হেঁটে যাওয়া কথা বুঝালে আমাদের কি বসে, প্রিপোজিশন অন বসে, তাহলে এখানে কি হবে অন ফুট। 25 নং দেখি আইডেন্টিফাই ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। আচ্ছা, এখানে বলতেছে কোন বানানটি ভুল। এখানে আমাদের ঘ নঙ্গে অকেশন, অকেশন বানানটি ভুল, কারণ এখানে ডাবল সি হবে, এখানে শুধু সি হবে না, এখানে ডাবল সি হবে, যা অকেশন হতে হলো কি আমাদের উপলক্ষ। তো আমাদের এখানে ঘ নং রাইট। আমরা 26 নং দেখি, এখানে বলছে সেন্স দ্য বয়েস নোবডি ট্রাস্ট এ টেরিটর। আচ্ছা, এই সেন্টেন্সটিতে আমাদের অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভে রূপান্তর। আমরা এখানে দেখছি নোবডি, এখানে কি সাবজেক্ট আর এ টেরিটর হলো অবজেক্ট। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে অবজেক্টটা কি সাবজেক্টে আসবে, মানে এ টেরিটর প্রথমে আসবে, অবজেক্টটা আমাদের সাবজেক্টে আসবে। আর নোবডি, নোবডি যে সাবজেক্ট সেটা অবজেক্টে আমাদের। আচ্ছা, এখানে এনিবডি হচ্ছে, তো এনিবডি বসানো যাবে, এনিবডির ক্ষেত্রে আমাদের নট বসাতে হবে। এনিবডি আমার বসলো। আর এই পুরোটাতে আমাদের ভয়েস চেঞ্জ স্ট্রাকচারেই হচ্ছে, আমাদের সঠিক উত্তর আমাদের গ। আমরা 27 নং দেখি, এখানে বলতে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। তো আমরা জানি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, উই স্পেন্সি ইত্যাদির পরে ক্লজের যে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তো আমাদের এখানে এই একটা কি আছে, একটা এটা ফার্স্ট ফর্ম হবে, কি হবে অ্যাক্ট। সঠিক উত্তর খ। তা আমরা 28 নং দেখি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। আচ্ছা, লাভ এর নাউন ফর্ম হচ্ছে লাইটার, এর সঠিক উত্তর হলো আমাদের গ, লাভ লাইটার। 29 নং দেখি হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার। আচ্ছা, জুলিয়াস সিজার হলো শেক্সপিয়ারের ট্র্যাজেডি, যেহেতু এখানে ট্র্যাজেডি উল্লেখ নাই, তবে জুলিয়াস সিজার ইতিহাসকে তুলে ধরা হচ্ছে, তার সঠিক উত্তর হলো আমাদের গ, হিস্টোরিক্যাল। 30 ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমরা জানি যে অর্থ সম্পদ বা কারো দ্বারা গ্রহণ করা কিংবা মালিকানা থাকা বোঝালে নাউন প্রোনাউনের পূর্বে কি বসে, অন বসে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে ঘ। আমরা 31 নং দেখি, এখানে বললো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন। আচ্ছা, ডিফরমেশন অর্থ হলো হয়তো বিকৃতিকরণ, এর বিপরীত হবে আমাদের হোলনেস, যার অর্থ কি পূর্ণাঙ্গতা। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 32 নং দেখি ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম ইজেন। আচ্ছা, আচ্ছা, এখানে বলতেছে কোনো লেখা যদি খোদাই করা থাকে তাকে কি বলে। তো তাকে বলে আমরা জানি ইপিট্যাফ, আমাদের সঠিক উত্তর হলো ঘ। আমরা 33 নং দেখি দ্য ফ্রেজ ডগ ডেজ মিন। আচ্ছা, ডগ ডেজ অত উষ্ণতর সময়, তো আমার উষ্ণতম সময় এটা হতে পারে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি হট ওয়েদার।
আমরা 36 নং দেখি ড্যাশ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার। আচ্ছা, আমরা জানি উইলিয়াম ব্লেক একই সাথে পোয়েট ও পেইন্টার। আমাদের সঠিক উত্তর হলো আমাদের ঘ উইলিয়াম ব্লেক। তো আমরা 35 নং দেখি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে আমরা খ নঙ্গে দেখতেছি কি বাস্ট ইনটু। আচ্ছা, বাস্ট ইনটু যদি আমরা এখানে বসাই তাহলে একটা কি একটা মিনিংফুল বাক্য হয়। যেমন দ্য গার্ল বাস্ট ইনটু আমাদের টিয়ারস, যার অর্থ হলো মেয়েটি কান্নায় ভেঙে পড়লো বা দুঃখে কষ্টে ভেঙে পড়লো। তো এরকম বোঝাতে আমাদের কি বাস্ট ইনটু ব্যবহৃত হয়। তো আমাদের সঠিক উত্তর খ। তো এই ছিল আমাদের 43তম বিসিএস এর 35টি কোশ্চেনের সমাধান। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের ভিডিওগুলো খুবই সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।